আসসালামু আলাইকুম। এখন আমরা ফিল্ড সেট এবং লিজেন্ড ট্যাগ কি, কেন এবং কোথায় ব্যবহার করব সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সর্বপ্রথম আমি এডিটরে এসে ফিল্ড সেট একটা ট্যাগ নিয়ে নিলাম এবং তার ভিতর কিছু ডামি টেক্সট ছেড়ে দিলাম। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছি এরকম একটা ফিল্ড সেট তৈরি হয়ে গেছে। এখন এই যে ফিল্ড সেট তৈরি হয়ে গেছে, এটার কারণ কি? কারণ হলো আমরা ফিল্ড সেট ট্যাগ ব্যবহার করছিলাম এবং একটা ফিল্ড তৈরি করছি, যার কারণে চারিপাশে একটা বর্ডার তৈরি হয়েছে আর কি, এবং একটা ফিল্ড তৈরি হয়ে গেছে। এখন যদি চাই এই ফিল্ডের এইখানে এসে আমি একটা টেক্সট অ্যাড করে দেব, অর্থাৎ বর্ডারের এই সোজাসুজি বরাবর এখানে একটা টেক্সট অ্যাড করব। সেটা কিন্তু খুব সহজেই করতে পারি লিজেন্ড ট্যাগের মাধ্যমে। লিজেন্ড, তো আমি এখানে এসে কি করলাম, লিজেন্ড নামে একটা ট্যাগ নিয়ে নিলাম আর এর ভিতরে একটা টেক্সট দিয়ে দিলাম, টেক্সট হিয়ার। এখন দেখেন যদি আমি ব্রাউজারে আসি তাহলে কত সুন্দরভাবে দেখতে পারতেছেন যে এখানে একটা টাইটেল চলে আসছে বা একটা টেক্সট চলে আসছে। আমি যে টেক্সটটা অ্যাড করছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে ফিল্ড সেটটা কি করছে, এরকম একটা বর্ডারযুক্ত একটা ফিল্ড তৈরি করছে, আর লিজেন্ড ট্যাগ এই টেক্সটটা এই বর্ডারের সাথে অ্যাড করে দিয়েছে। আমরা সাধারণত এটা বিভিন্ন সময় লগ ইন, রেজিস্ট্রেশন এবং কোনো নির্দিষ্ট টাইটেল সহ যদি টেক্সট অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। অর্থাৎ আপনারা বিভিন্ন সময় দেখেন না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অথবা h2o, এই যে স্কোয়ার সুপার স্ক্রিপ্ট অথবা এই যে h2o সাব স্ক্রিপ্ট কী করে দিতে হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে জানবো।